চাঁদাবাজ মুক্ত হালুয়াঘাট করব, এটা আমার প্রত্যয়। আমি যতদিন বেঁচে আছি এই হালুয়াঘাটের মাটিতে কোনো চাঁদাবাজি হতে দিব না। আপনারা ভালো হয়ে যান। আপনারা আমাদেরকে বলেছিলেন 12 তারিখের পরে হালুয়াঘাট থাকতে দিবেন না। আমি আপনাদেরকে বলছি আপনারা হালুয়াঘাট থাকেন, আপনারা হালুয়াঘাট থাকেন, কিন্তু কালকের থেকে নিয়ত করে লান চিল্লাই চলে যান, চিল্লা করে আইসা ভালো হয়ে যান। রোজার মাস আসছে সামনে, ভালো হওয়ার সুযোগ আছে, ভালো হয়ে যান। এই হালুয়াঘাটে এবং আমাদের পার্শ্ববর্তী ধুবরা থানায় ইনশাআল্লাহ কোন ধরনের চাঁদাবাজি আর হতে দিব না। আপনারা ভয়ে ঘর থেকে বের হন না, এই ধরনের হালুয়াঘাট আর তৈরি হতে দিব না। যারা এগুলা করেছেন তাদেরকে আমি সাবধান করে দিচ্ছি, গুন্ডামি অনেক দেখিয়েছেন, আমার সাথে গুন্ডামি দেখিয়ে লাভ নয়। বহুত বড় বড় গুন্ডা পার করে আজকে এই জায়গায় এসেছি। আপনারা আমাকে পরামর্শ দিবেন, আপনারা আমাকে সহযোগিতা করবেন। আমি আপনাদের সাথে নিয়ে কাজ করতে চাই, আমি আপনাদের ভাই হিসেবে থাকতে চাই, বন্ধু হিসেবে থাকতে চাই, আপনাদের সন্তান হিসেবে থাকতে চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় হালুয়াঘাটবাসী, আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো আছেন? আমি অত্যন্ত সৌভাগ্যবান, আগামীকালকে থেকে আমার কাজ শুরু হবে। আগামীকাল পহেলা রমজান। একটা মানুষের জন্য এর থেকে ভালো দিন আর কিছু হতে পারে না। হালুয়াঘাটবাসী, আপনারা যে সম্মান, যে ভালোবাসা, যে সাহসিকতা আপনারা দেখিয়েছেন, সেই জন্য আপনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ থাকব। যে পরিমাণ অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, হুমকি ধামকি সহ্য করে আপনারা ভোট কেন্দ্রে যে ভোটের মাধ্যমে আমাকে নির্বাচিত করেছেন, আপনাদের এই ঋণ আমি সারা জীবন মনে রাখবো ইনশাআল্লাহ। প্রিয় ব্যবসায়ীবৃন্দ, আপনারা নিশ্চিন্তে আপনাদের ব্যবসা পরিচালনা করেন। এই হালুয়াঘাটে এবং আমাদের পার্শ্ববর্তী ধুবরা থানায়